শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ইসালে সবর মাহফিল আমরার এলাকার বৃহত্তর মিঠিপুর ইলাসপুর ফদিনাপুর থেকে শুরু করিয়া ডাইনে বামে সামনে পিছনে নতুন পুরাতন যত মাইয়িতা প্রত্যেকের স্মরণে আজকের এই মুবারক মাহফিল, ঠিক কিনা না? জোরে এখন ঠিক কিনা না? তাইলে আমরা আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করি। মহান মালিকে আমরা মেহেরবানি করছেন। এখানে অনেকেই আছেন যার বাবা নাই, আমার মতো বাবা হারা। অনেকেই আছেন মা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর শাশুড়িও কবরের বাসিন্দা। থাকতে পারেননি না? না, আমরা দোয়া করবো আজকের মুবারক মাহফিল আমরা নতুন পুরাতন যত মাইয়িতা কবরের বাসিন্দা হয়ে গেছ, আজকের এই মাহফিল তারার লাগি মাগফিরাতুর মাহফিল, ঠিক কিনা না? আমরা চাইবো তো ইনশাআল্লাহ। তো এখানে যারা আইছেন সব মানুষ আইছেন নি? মিঠিপুর আইছেন নি? এগুলা সচরাচর পাওয়া যায় না দাবি করিয়া। আজকে আমি এক আইডিয়া লইয়া আইছি, বেজার হইবা না, যে সব মানুষ কেন আইছেন কইলেও মানা যাইতো না। আমি উঠবার সময় ডাইনে দিতেছি কেন ওয়াজের মেলা হয়েছে, ঠিক নেই? মেলা তো দূর থেকে দেখা যায়, অনেক মানুষ মেলা হয় ঘুরা, ঠিক কিনা না? এরা রে আমরা লোকের সব সময় থাকে বাফর খালি শত্রু, জাত শত্রু, মালউন মরদুদ ইবলিস, আছে না নাই? হে বুঝাইয়া মাথা তাইয়া ফিটা তাইয়া লইয়া গেছে, হইছে আইও রে ভাই যাইস না, খবরদার। কারণ যদি কেন যায় জিক্রুল্লাহর মাহফিল একবার তা বই যায়, আল্লাহর কুরআন সাক্ষী, রাসূলুল্লাহর হাদিস মুবারক সাক্ষী, জিক্রুল্লাহর মাহফিল বই গেলে সমস্ত জিন্দেগীর গুনাহ মাফ করিয়া দিলাইবা আল্লাহ। কথা বুঝছেন নি? ইমরা শত্রুতে কইকে চাইবনি, হে জীবনেও চাইতো না। কইব না রে বাবাই, বাবা চাচাই হুন্ডা তুই বাই হাইস না, তুই মেলা বাই যা, আচ্ছা শেষে সিন্নির সময় গেলে একবার যাইবে নে, কইবনি না? হইতো না। আমরা আল্লাহর দরবারও দোয়া করি, আমার যে ভাই গুনতারে ফিটা তাইয়া মাথা তাইয়া মেলা বাই লইয়া গেছে, আল্লাহ তুমি তারারে ফিরাইয়া দেও, আজকের মাহফিল নিয়ে একবার তা বইলাও হোক, আমিন। ইনশাআল্লাহ বিইজনিল্লাহ তারাও আইবা না? আইবা, কারণ আমরা কেউ হিংসা করতাম না। আমরা মুসলমানের অন্তরে হিংসা থাকতে পারে না। যে ওলির ইসালে সবর মাহফিল তাই সারা জিন্দেগি আমরা শিখাইয়া গেছেন, বাবা হল ফরার বালা দেখলে মনে খুশি লাগাইও, হয়েছেন? কারণ খুশি না লাগাইলে হিংসা ঢুকি যাইব, আর হিংসা ঢুকি গেলে সব বরবাদ হয়ে যাইব, হোক নাউযুবিল্লাহ। কথা বুঝছেন না? এর লাগি হিংসা করা যাইতো না। আমরা সবর বালা চাই, ঠিক নেই? আমরা চাই আজকের মাহফিল থেকে কেউ যেন বঞ্চিত না হয়। আল্লাহর দরবারে ভিক্ষা চাই, আল্লাহ আজকের এই মুবারক মাহফিল থেকে এই এলাকার কোন বান্দারে তুমি বঞ্চিত রাখিও না, হোক আমিন। জোরে হোক আমিন। আল্লাহর দরবারও আমরা শুকরিয়া আদায় করি মহান মালিককে। অসংখ্য অগণিত মানুষের মাঝে আছেন, কত মানুষ হয়েছেন না? সব মানুষ আইলে ইলা কুইন্টাল আর দোকান লাগবো না, লাগতো না। তা আল্লাহ অত মানুষের মাঝে যারা আল্লাহ মায়া করছে, যারা আল্লাহ পছন্দ করছে, যারা আল্লাহ যারা বালা চাইছেন, তারারে ওই কেন আনিয়া বুয়াইছেন, যে হোক সুবহানাল্লাহ। যা আমার কথা না, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হাদিস সাক্ষী, রাসূলুল্লাহ ফরমাইছেন, সহিহ বুখারীর হাদিস, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার ভালো চায় তারেও দিনের কাম লাগায়, সুবহানাল্লাহ। কথা বুঝছেন নি সব? তাহলে আপনারা খুশি না বেজার? হাসা হইরানি খুশি নি? খুশি হইলে আমরা অন্তঃস্থল থাকি সুউচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আরে জোরে আলহামদুলিল্লাহ, আরো একবার তো আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ কইলে ফায়দা আছে। হ্যাঁ, মিজানুর পাল্লার নাম শুনি এগো কত বড় দামি জানেন না মনে হয়। হায় রে হায়, হজরতে দাউদ আলাইহিস সালামে আল্লাহর নবী খে দাউদ আলাইহিস সালামে কইছিল আল্লাহ যে পাল্লা দিয়া নেকি বদি মাফি ভাই, ও পাল্লা খান একবার তা দেখতাম চাই। আল্লাহ পাল্লার মাত্র একটা অংশ দেখাইছইন, একটা কোনা দেখাইছইন, এত বিশাল পাল্লা দেখিয়া আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম অজ্ঞান হইয়া মাটিত পড়ি গেছো। জেরে হইতা না সুবহানাল্লাহ। কোন তো বিশাল পাল্লা, আল্লাহ কোন সারা পাল্লা দেখছো না দাউদ, এটা এক কোনা মাত্র। সুবহানাল্লাহ হইতা না। কত বড় পাল্লা, মিজানুর পাল্লা। এটাও যে পাল্লা দেখলো তা পারলাম, এটা পারলাম, বিশাল পাল্লা। কিন্তু সেই বিশাল পাল্লা উম্মতে মুহাম্মদের লাগি আল্লাহর এত দয়া, উম্মতে মুহাম্মদের যে বান্দায় একবার তা আলহামদুলিল্লাহ উচ্চারণ করিলাই, একবার তা সুবহানাল্লাহ উচ্চারণ করিলাই, মিজানুর পাল্লা ভরিয়া আল্লাহ নেকি দিলা। বুঝছেন নি কত নেকি? সুবহানাল্লাহ কইতে কষ্ট হয়নি আপনারা? কইলে ফায়দা না ক্ষতি? কম না বেশি? তাইলে জোরে জোরে কইবা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ ওই যে সারা কালিমা পড়াইলাম কেন জানেন তো, এটা মেরাজুল মাস না, তুরা তুরা আমরা হলতা গফ করিলুম, করিয়া দোয়া করিলুম, হইব না? এনো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ এটা কালেমার এত দাম আল্লাহর কাছে। সবচাইতে পছন্দর কালিমা হইল এগুলা, হোক সুবহানাল্লাহ। কিরাত পছন্দ, সবচাইতে দামি, সবচাইতে মূল্যবান, সবচাইতে পছন্দ। পছন্দর মাঝে দাঁত আছে না নাই? আজকে যদি আপনার সামনে আমি লইয়াই তিনটা আইটেম, কয়টা? একটা হইল রূপা, আচ্ছা হোক আছে রূপা মানুষে বলা হয় না, হ্যাঁ। আরেকটা হইল সোনা, আরো বেশি না। আরেকটার নাম ডায়মন্ড, হীরা। তখন কইবা কোনটা? বলে তিনটা তাকি ভাইসা আমি একটা পছন্দ করিলাম, পয়লা দেখাইলাম এটা আপনার পছন্দ নি, রূপা দেখাইলাম, বলে চয় চয় এটা তো পছন্দ, দিল এক কেজি। আর একটা দেখাইলাম সোনা, কইবা ওটা পছন্দ, পছন্দ কইবাই না কইতা নাই। তিন নম্বরে যখন দেখাইব হীরা, তখন কইবা ভাইসা এটা আমার সব চাইতে বেশি পছন্দ, যদি আমার কাছে পছন্দর দায়িত্ব দেও হীরাটা আমারে দিলাও, কইবানি না কইতা না? ঠিক তদ্রুপ পছন্দর মাঝে পার্থক্য আছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আল্লাহ জানাইয়া দিছেন আল্লাহর কাছে সবচাইতে পছন্দর কালিমা হইল সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। জোরে হোক সুবহানাল্লাহ। খালি সুবহানাল্লাহর বয়ান যদি করি ফজর পর্যন্ত শেষই করি, এত দামি কালিমা। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ মেরাজের রাত হাবিবুল্লাহর সাক্ষাৎ হইল, হইছে নি? কুনানো গিয়া কয় নম্বর আসমান? বলে 7 নম্বর আসমান। কয় নম্বর? 7 নম্বর আসমান গিয়া ইব্রাহিম খলিলুল্লাহর লগে সাক্ষাৎ হইল। ইব্রাহিম খলিলুল্লাহ ফরমাইনি ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষ থেকে আপনার উম্মতরে সালাম পৌঁছাইবা। সুবহানাল্লাহ। এই উম্মতর দাম কত বেশি। আর হইন তারারে সংবাদ দিবা জান্নাত সুবিশাল খালি মাঠ, ওয়া আন্নাহা কিয়ান, খাল জান্নাত খালি ময়দান, বিশাল সবুজ শ্যামল যেখানে থাকা অনেক ময়দান জায়গায় কেন আছে। ওয়া গিরাসুহা আর এই ময়দানুর গাছ হইল সেরা হইল সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। মুখস্থ আছে? তাহলে এই মাসে আমরা বেশি বেশি পড়তাম। এই কালিমা পড়িলে জান্নাত আপনার লাগি গাছ লাগানো হইব। সুবহানাল্লাহ। আজকে যদি খাওয়া হয় বলে আপনি ও কাম করলে মিটি পুরো আপনার আজকে আর জমিন দেওয়া হইব, খুশি না বেটা?
আপনার নামে গাছ যদি দেওয়া হয়, আপনার জায়গায় নাকি গাছ দেখানো, কথা বলছেন? তাইলে আপনার নামে আল্লাহর জান্নাত গাছ লাগানো হইব, সুবহানাল্লাহ কইতা না? হন মালিকানা বাড়বো। আমরা খালি দুনিয়ার জায়গা জমিন বাড়াইবার লাগি পাগল, ঠিক নেই? আসল জায়গা যেখানে গেলে আর কোনো চিন্তা নাই, আর ইকানো সীমা পরিসীমা নাই, নির্ধারিত কোনো সময়ও নাই। এই ঠিকানা হইল চিরস্থায়ী ঠিকানা, হুম ফিহা খালিদুন। চিরকাল যেখানে থাকা লাগবো, ওখানোর জায়গা দরকার নি না অন্য। ইনো তো খাইল থাকবো কিনা কোনো গ্যারান্টি নাই। আজকে যে আপনার আস্থা এলাকার মালিকানা বানানি দেয়, মালিক বনি যায় না, খাইল মরি যায়, কোনো লাভ আছে? হ্যাঁ, কথা বলছেন না? আল্লাহর দরবারও আমরা ভিক্ষা চাই, আল্লাহ আমরা রে বেশি বেশি করিয়া তোমার তাসবিহ তাহলিল করার তৌফিক ভিক্ষা দিও, হোক আমিন। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। তাইলে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়ার দরকার আছে তো। আরো তোরা দুইটা কথা হইও না, ফায়দা হইব। জয়বার আমরা আলহামদুলিল্লাহ উচ্চারণ করব, মনে হইলে একলা একলা বইয়া বইয়া আল্লাহর নিয়ামত রে ফিকির করবা, চিন্তা করবা যে আল্লাহ আমার অত নিয়ামত দিছইন, চাইলে ওয়া তোকার না দিলে পারতা নি না পারতা না। এক হাত না ইলা মানুষ না আইনি জমিন, এক পাও না ইলা মানুষ না আইনি। ওটা দেখবা আর শুকরিয়া আদায় করবা, কইবা মালিক তুমি দয়া করি আমার এই নিয়ামত দিছো, আমি অন্তর থেকে তোমার শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। তিনবার যদি আপনি আলহামদুলিল্লাহ উচ্চারণ করিলেন, আল্লাহর নবীর হাদিস সাক্ষী, রাসূলুল্লাহ ফরমাইন যে উম্মতে তিনবার আলহামদুলিল্লাহ উচ্চারণ করিলাই, তার সমস্ত জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করিয়া দিলায়। আরেক বর্ণনায় আল্লাহ নবী ফরমাইন যে উম্মতে তিনবার আলহামদুলিল্লাহ উচ্চারণ করিলাই, আল্লাহর পক্ষ থেকে ঘোষণায়, ও আমার বান্দা তোমার কিতা লাগে তুমি কও, এই মুহূর্তে তুমি যা চাইবাই তাও পাইলাইবা। কঠিন কাম নেই, আলহামদুলিল্লাহ তিনবার হওয়া কঠিন জিনিস নেই, কিন্তু আমরা খোয়া যেন অন্তর থাকি। আমরা তো বেশিরভাগ বিষয় এখন টুটোর উপরে রয়ে গেছে, কথা ঠিক কিনা না? চিন্তা করি না, হুজুর হলে খালি বয়ান করুন, শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত আরো বাড়াইয়া দেন। এটা আল্লাহর কোরআন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। কিন্তু শুকরিয়াটা দিল থেকে আদায় করা লাগবে না, লাগতো না। আল্লাহ দেখুন দিল, আল্লাহ কিতা দেখুন, আল্লাহ অন্তর দেখুন, আল্লাহ তাকওয়া দেখুন, আল্লাহ জানি আল্লাহ অন্তর দেখুন। অন্তর তাকি গুনতা না করলে এটা খামো লাগে না। আর অন্তর তাকি তখন বাড়াইব যখন আপনি কম্পেয়ার করবা। হয়তো এখন আপনার মনে মনে ধারণা, বলে আমি আর কিতাব নিয়ামত পাইছি, অমুকর 3 ফুয়া বিদেশ, অমুকর কি বড় বাড়ি, কিরাত দামি গাড়ি, আর কিরাত জমিদারি, আমার তো কোনটাও নাই। নিয়ামত তো পাইছে বেটায়, আমি আর কিতাব পাইলাম, হইতে পারে না। বলে আসলে যেটারে নিয়ামত কইরা, এটার কোনো মূল্য আমার আল্লাহর কাছে নাই। সারা দুনিয়া যদি শোনা দিয়া বলিলাই, আমার আল্লাহর কাছে আল্লাহর কসম করিয়া কইয়া যায়, রাসূলুল্লাহর হাদিস সাক্ষী, এই দুনিয়ার মূল্য একটা মশা মাছির মাথা কিংবা পাওয়ার সমানও নাই। আল্লাহর কাছে এগুলার কোনো মূল্য নাই। প্রকৃত মূল্যবান যেটা, এটা আমরা আল্লাহ দিছেন না, দিছেন না। আজকে যে অঙ্গ প্রত্যঙ্গ আপনার বডির মাঝে আছে, মাথা থেকে পা পর্যন্ত একবার ফিকির করো। আল্লাহ যে মাথা দিছে, মাথার ভিতরে যে মগজ দিছে, এই মগজের নাম হইল ব্রেইন। ইংলিশে ব্রেইন হয়, মগজ হইলে আমরা আনি দিলাম না। মনে করেন মগজ মনে খালি গরুর থাকে, কথা বলছি না। মগজের ইংলিশে ব্রেইন, ব্রেইনের বাংলা হইল মগজ, ঠিক কিনা না? ও যে মাথা, মাথার ভিতর ব্রেইনের দাম আধুনিক চিকিৎসা বিজ্ঞানী হলে বর্তমান বাজার মূল্য নির্ধারণ করছে, একজন মানুষের মাথা ব্রেইনের দাম হইল 30,000 কোটি টাকা।
কয় টাকা জুড়ে হোক হতো চিন্তা করা যায়নি আপনারে যদি হইতাও ব্রেন কিনিয়া নেও নিতে পারবা না কোন ধনী মানুষে কিনতে পারবো নি মাতই না এই হিসাব গেলে কোন ধনীর উপাইল নাই কথা ঠিক কিনা না 30,000 কোটি টাকার ব্রেন আল্লাহ দিছেন মাগনা ফ্রিতে সুবহানাল্লাহ কইতা না এইভাবে যদি চিন্তা করো আর শুকরিয়া আদায় করো দিলটা কি শুকরিয়া বাড়াইবো না বাড়াইতো না আল্লাহ যে চোখ দিছে এই চোখের মূল্য কত আল্লাহ যে অঙ্গ প্রত্যঙ্গ দিছেন যে হার্ট দিছেন যে হার্ট ছাড়া মানুষ বাঁচেনি বাঁচবনি হার্টও ছিদ্র হয়ে গেলে কি অবস্থা হয় ব্লক হয়ে গেলে কি হাল হয় যে লিভার দিছেন যদি লিভার বালা না থাকে যদি লিভার সুস্থ না থাকে কোটি কোটি টাকার সম্পত্তির কিবা মূল্য আছে তখন কুরমা ফুলাও হোকা আর ঠিক মতো ফুটা সাদা পানি হোকা যার লিভার ফসি যায় সিরোসিস হয়ে যায় তার কাছে কুরমা ফুলার কোনো মূল্য আসেনি হইবনি কোনটা যাইবনি ভিতরে দি হইব হুজুর এক ফুটা পানি দিলে পানি যায় না খালি বমি আর বমি খালি উটকায় ইলা রোগী আছে না নাই তাইলে কত নিয়ামত দিছে রে আমারে আল্লাহ আমি তো শুকরিয়া আদায় করি না আজকের দিনে আপনি যে পর্যন্ত নিয়ামত মালিকের পক্ষ থেকে পাইছেন ও নিয়ামতের চিন্তা করলে ও নিয়ামতের চিন্তা করলে আপনার জীবন বদলিব যে আমি মনে করি আর আমার কিতা নিয়ামত আছে আজকে সারা দিনে সারা রাইতে 24 ঘন্টায় আল্লাহর পক্ষ থেকে আপনি 550 লিটার অক্সিজেন পাইছেন সুবহানাল্লাহ কইতাম অক্সিজেন বুঝিনি আমরা অক্সিজেন ছাড়া বডি চলেনি তেল ছাড়া গাড়ি চলেনি গাড়ি পিছে লেখা থাকে গাড়ি চলে তেলে পানিতে নাই হয়নি অর্থাৎ কেন মাগনা কুন্তা হইতো নাই উঠলে পয়সা দেওয়া লাগবো না লাগতো না পেট্রোল পাম্প গিয়া পেট্রোলের ট্যাঙ্কি লোড করলে আর যদি ফিটা তাইয়া হাত মিলাইয়া লম্বা করি সালাম একটা দিয়া মানবো নি বেটায় হইব ইতার দরকার নাই আগে মালগুন গণ তো পেট্রোল ছাড়া গাড়ি চলে না অক্সিজেন ছাড়া আমার বডি চলে না কিন্তু পেট্রোল টেকা ছাড়া মিলে না আর অক্সিজেন 1 লিটার 2 লিটার নাই 550 লিটার অক্সিজেন দিলা আমার আল্লাহ একটা টেকা নিলা না খুশি না বেদা নিয়ামত পাইয়া নি আমরা খালি অক্সিজেনের বিল যদি দেওয়া লাগতো ডেইলি 550 লিটার গুণ দেউকা 30 দিনে আর বর্তমান বাজার মূল্য দেখো একজন মানুষের মাসও কত লিটার অক্সিজেনের দরকার আর কত টাকার দরকার সাধারণ সিলিন্ডার নিয়ে রান্ধুন যারা 3 দিন যায় না গ্যাস ফুরাই যায় হ্যাঁ জানে যারে না 1400-1500 টাকা একটা সিলিন্ডারের দাম কিন্তু 550 লিটারের সিলিন্ডার যদি কিনে আনা লাগতো আর 1 মাস যদি টাকা দিয়ে ব্যবহার করতায় 1 মাসে 100 মানুষের কমপক্ষে 5 লাখ টাকার অক্সিজেনের দরকার এটা দাবানের ডঙ্গর কথা না বাজার মূল্য নির্ধারিত মূল্য গিয়া হিসাব গুলো আপনারা জানুকা লৌকা মেডিকেল থেকে 550 লিটার অক্সিজেন প্লাস 30 দিন মারুকা আপনার কত টাকার অক্সিজেন লাগে লন্ডনে খাওয়াইয়া লাভ কোনো কাজ হইবনি লন্ডনী পয়সা হইলেও তো 5 লাখ টাকা খালি অক্সিজেন কিনিয়া ব্যবহার করা এটা লন্ডনের পক্ষেও সম্ভব না বহুত লন্ডনী আছেন কইবার খালি তোমরা আমরা রে লন্ডনী কো ট্যাক্স দিতে দিতে বেটা জান যায় 4 লাখ টাকা কামাইলে 2 লাখ লাগে ট্যাক্সে ট্যাক্স লাগে কিন্তু আপনার মালিককে যে মহামূল্যবান নিয়ামত বল দিছেন যেটা ছাড়া আপনার বডি অচল এই নিয়ামত আল্লাহ দিছেন কোনো টাকা নিছেন না সুবহানাল্লাহ কইতা না অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ জুড়ে বড় আলহামদুলিল্লাহ এইভাবে যদি খালি নিয়ামতের শুকর আদায় করেন চিন্তা করি ফিকির করি আল্লাহ খুশি হইবা না বেজার হইবা নিয়ামত কমাইবা না বাড়াইবা আল্লাহ বললা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ ও আমার বান্দা ও আমার বান্দি
তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো রে, আমি নিয়ামত তোমরা রে আরো বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ কইতো না? কত নিয়ামত আল্লাহ দিছেন, চিন্তা করলে, সারা জিন্দগি আলোচনা করলে, সারা জিন্দগি নিয়ামত করলে, সারা জিন্দগি নিয়ামত লেখলে লেখিয়া ফুরানি যাইবনি, গনিয়া শেষ করা যাইবনি, কইয়া শেষ করা যাইবনি। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। ও আমার বান্দা, ও আমার বান্দি, আমি তোমরা এত নিয়ামত দিছি, সারা জিন্দগি গণলেও গনিয়া শেষ করতায় পারতায় না। সুবহানাল্লাহ হইতা না? এর মাঝে আল্লাহর শুকরিয়া আদায় করি যে মালিক ও মওলা 1,24,000 নবী ও রাসূলের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ নবী, সমস্ত নবী রাসূলের নবী, ইমামুল মুরসালিন নবী, যার উসিলায় 1,23,999 নবী ও রাসূল নবুয়ত পায়। সুবহানাল্লাহ হইতা না? যার উপরে ঈমান আনার শর্ত দিয়া, অঙ্গীকার দিয়া, শর্তে বন্দী হইয়া 1,23,999 নবী ও রাসূলে নবুয়ত রিসালত লাভ করলা। সুবহানাল্লাহ হইতা না? এটা একটা কথাও আমার নাই, কুরআন আর হাদিসও আছে না নাই? আল্লাহ ফরমাইন ওয়া ইযা খাযাল্লাহু মিযাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। এখনো আদম বানাইছেন না, এখনো নূহ বানাইছেন না, ইব্রাহিমও না, মুসাও না, ঈসাও না, 1,23,999 নবী ও রাসূলের মাঝে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত কেউরে আল্লাহ এখনো বানাইছেন না, হবে মাত্র রূহ বানাইছেন। সুবহানাল্লাহ হইতা না? সেই রূহের জগৎ, রুজে আজল, সমস্ত নবী রাসূলদের একত্রিত করিয়া অঙ্গীকার নেন হে আল্লাহ। আল্লাহ কইন ওয়া ইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়িন, ও আমার হাবিব আপনিও দিনের কথা স্মরণ করুকা, যেই দিন আমি 1,23,999 নবী ও রাসূল রে রোজে আজল রুহর জগত একত্রিত করিয়া কইছিলাম লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আপনারা রে জমিন ফাটাইমু কিতাব দিয়া, হিকমত দিয়া, ক্ষমতা দিয়া, মুজিজা দিয়া। অলৌকিক ক্ষমতা নবী রাসূলের আসিল নিনা না? নবী মুজিজা ছাড়া নবী হওয়া যায়? নবীর বাধ্যতামূলক যে বৈশিষ্ট্য, নবীর আল্লাহ অলৌকিক মুজিজা দেন। 1,23,999 নবীর আল্লাহ কইন বড় বড় মুজিজা দিয়া পাঠাইমু, কিতাব দিয়া পাঠাইমু, হিকমত দিয়া পাঠাইমু, নবুয়ত দিয়া পাঠাইমু, কিন্তু শর্ত হইল সুম্মা জাআকুম রাসূল, যার উসিলায় সব কিছু বানাইছেন আল্লাহ, অতঃপর সেই রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কোনো মুহূর্তে আগমন করবা। শুনে না আসতে হেরান হয়ে গেছেন, বুঝিলছি শেষ, আমি আর ওয়াজও নাই। সেটা হইতো হেরাননি জুড়ে হোকা, তাইলে সুবহানাল্লাহ কেন আমি কইয়া দেওয়া লাগবো নি? ও যে কইলাম অত দাম, অত নাম, অত দাম, অত দাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি তামলাউল মিজান, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ তামলাআন। দুই পাল্লা বরিয়া নেকি দেন খে আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝে যত খালি জায়গা আছে, এই কালিমা উচ্চারণ করতে দেরি, আল্লাহ নেকি দিয়া পড়তে দেরি করেন না। ও যে ওগুন হাসরের ময়দানে মনে মনে হইবা, এখন মনে মনে গেলি বলে ও ঠান্ডার মাঝে যদি খালি চিল্লাইবার লাগে, কিন্তু এই সময় হইবার আল্লাহ তোমার পালা করো, ও ইসলাম করিয়া কিছু পাইয়া। কথা ঠিক কিনা না? আমরা যে আগে আমরা ইমাম সাহেব খতিব সাহেব কইছেন, আমরা তো এখন ইতাত নাই, আমরা এখন আরো লাইন ধরছি, ঠিক নি? আমরা খালি খানে মজা টুকায়, খেয়ে মজা টুকায়। আগর মানুষের জিভে মজা টুকাইতো, একবারে পিওর দেশি অর্গানিক ফুড খাইছে, গাছর গলা, গরুর মুরগি, ফালা গরু, একবারে নিজরাতে মারা তোর তাজা মাছ,
এখন ইতা নাই তো আসেনি, এখন খালি ফরমালিন, এখন জিব্বায় মজা খুঁজে না খুঁজে খানে, খালি চায় টান আর চায় গান, ঠিক কিনা না? জিরে হোক নাউজুবিল্লাহ। ইটা লাভ হইতো না, ইটা অনুশেষ, ই মজা অস্থায়ী, ঠিক কিনা? কিন্তু যদি অনর লাগি কোনটা করা যায়, যদি দুই একটা কথা দিল গাতি যায়, আর আল্লাহর একজন দুইজন বান্দাও সঠিক বুঝিলায়, আজকে আস্তাইলে আজকের এই বিশাল আয়োজন খামো লাগি যাইব, ঠিক কিনা না? আল্লাহর কাছে ভিক্ষা চাই, আল্লাহ এত ঠান্ডা বাতাসের মাঝে মিঠি ফুরিলা সুরর তোমার দেশব বান্দা হয়তো এখানে কুটুম শেষও থাকতে পারুন, যে যেখান থেকে আইয়া হাজির হইছেন, ও মৌলা তোমার বান্দা অগলরে তুমি কবুল করো, জোরে হোক আমিন। শিউরি এখান থেকে খালি হাতে বিদায় দিও না আল্লাহ, আজকের এই মাহফিলে আমরা লাগি হেদায়েতের জরিয়া বানাও, জোরে হোক আমিন। এখান রে আমরা লাগি নাজাতের জরিয়া বানাও, এই মাহফিলের জরিয়ায় আমরার ভাগ্যরে তুমি কুলিয়া দিলাও, হোক আমিন। এই ঠান্ডা বাতাসের বিনিময়ে আল্লাহ কবরের আযাব থেকে আমরা চিরতরে তুমি রেহাই দিলাও, জোরে হোক আমিন। আল্লাহ চাইলে দিতে পারেন না, আল্লাহ কত দয়াল জানেননি? আল্লাহ এত দয়াল, উম্মতে মুহাম্মদীর দায় এত নিয়ামত আমার আল্লাহ দিছেন, আল্লাহ কইছেন আগে গুনিয়া শেষ করতে পারতায় নাই, কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত, নিয়ামতে কুবরা, নিয়ামতে উজমা, যার ওসিলায় কুল কায়নাত সৃষ্টি করলা আল্লাহ, আপনার নবী, আমার নবী, জানের চাইতে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সর্বপ্রথম নবী। কথা কথা ঠিক কিনা না? আমার নবীর আগে কোন নবী পরেও, কারণ ওই যে সুম্মা জাআকুম রাসূল হইছেন, এখনো নবী রাসূলদের নবুয়ত রিসালাত দিছেন না, কইলা দিমু ফাটাইমু হবে রূহ সৃষ্টি করিয়া, তখনও আমার নবীর আলোচনা আইছে যে তাই না আগমন করবা, আল্লাহ তানোর পরিচয় দিরা রাসূল হইয়া, হোক সুবহানাল্লাহ। আর আল্লাহ নবী ফরমাইছেন কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আও কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও উম্মত জানিয়া রাখো রে, আমি তখনও নবী যখন আদম আলাইহিস সালাম মাটি আর পানির মাঝে, আমি তখনও নবী আসলাম যখন আদমর দেহ আলাদা, রূহু আলাদা, জয় হোক সুবহানাল্লাহ। তাইলে আমার নবী সর্বপ্রথম নবী, সমস্ত নবী রাসূল রে রূহর জগতে একত্রিত করি আল্লাহ কইন ফাটাইমু ক্ষমতা দিয়া, ফাটাইমু বাদশাহী দিয়া, ফাটাইমু হিকমত দিয়া, ফাটাইমু অলৌকিক ক্ষমতা দিয়া, ফাটাইমু নবী বানাইয়া। কিন্তু যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করিলাইবা, নবুয়তের আসন ছাড়িয়া উম্মতের খাতার আওয়া লাগবো, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনা লাগবো, জান মাল দিয়া তামরে সাহায্য করা লাগবো, এই শর্ত মানলানি, সুবহানাল্লাহ হইতো না? লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, ক্বালু আকরারনা। এই যে শর্ত দিলাম আল্লাহ কইনি, শর্ত রাজি নি, এক বাক্যে সমস্ত নবী রাসূলে কইছেন আল্লাহ রাজি, সুবহানাল্লাহ। আল্লাহ এখন ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তাইলে তোমরাও সাক্ষী থাকো আর আমি আল্লাহও সাক্ষী রইলাম। খানইতা বাচ্চালো রূহ জগত দুনিয়াত না, এখনো আল্লাহ বানাইছেন না খিউরি, খিউরি ফাটাইছিল না, ফাটাইবার পূর্ব প্রস্তুতি, সুবহানাল্লাহ হইতা না? ওখানে আলোচনা করিয়া আমার নবীর ব্যাপারে অঙ্গীকার নিছেন, এর লাগি শুরুতে কইছি যার উপরে ঈমান আনার শর্তে অঙ্গীকার দিয়া 1,23,999 নবী ও রাসূলে নবুয়ত রিসালাত লাভ করলা,
যার অপেক্ষায় অপেক্ষমান আসলা আদম সফিউল্লাহ তাকে নিয়া ঈসা রুহুল্লাহ, যুগে যুগে প্রত্যেক নবী রাসূলে যার জিকির করছইন, যার আগমনের অপেক্ষা করছইন, যার আগমনের সুসংবাদ দিছইন, অনেকে আমার নবীর উম্মত হইবার লাগি দোয়াও করছইন। সেই নবী সমস্ত নবী রাসূলের নবী, কুল কায়নাতের নবী, তামাম মাখলুকাতের নবী। সুবহানাল্লাহ। আপনার নবী, আমার নবী, জানের চাইতে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ আমরার নবী ও রাসূল হিসেবে পাঠাইছেন, আমরারে তানোর উম্মত বানাইছেন। আমরা আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? এই নবীর উম্মত হইয়া খুশি তো? ও ভাই রে ভাই, এই নবীর উম্মত হইয়া যে খুশি হই যায়, তার লাগি আল্লাহর জান্নাত ওয়াজিব হই যায়। এর লাগি ইতা কথা একবারে খালি কথা না, এটা সাক্ষী আল্লাহর নবীর হাদিস, যে উম্মতে কইলাইব মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا, আল্লাহ তোমার মতো রব পাইয়া আমরা রাজি, ইসলামের মতো দিন পাইয়া আমরা রাজি, আর হাবিবুল্লাহর মতো নবী ও রাসূল পাইয়া আমরা রাজি। আল্লাহ তাআলা লাগি জান্নাত রে ওয়াজিব করিলাইব। আমরা ফজরে আর মাগরিবে এর লাগি পড়ি, তিনবার পড়িনি? হোক সবে এক লগে হোক রাদিতু বিল্লাহি, নাইনি নাইনি كنت رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا। আল্লাহ তোমার প্রত্যেক বান্দারে প্রতিদিন ফজরে আর মাগরিবের পরে এই কালিমা তিনবার তা পড়ার তৌফিক দিও হোক, আমিন। পড়লে জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ হইতো না? এর চাইতে বড় সৌভাগ্য আর আছে? জান্নাত চাইনি আমরা, কিন্তু মুখে হকলে বুক দিয়া চায় না, কথা ঠিক কিনা? কইলে কইব আর কিতা কইরা, মুখে খালি জান্নাত চাই জান্নাত চাই জান্নাত চাই, কিন্তু আসল জান্নাত কোন করতে জানার চেষ্টা নাই, ঠিক কিনা না? জান্নাত পাইবার লাগি কিতা করা লাগবে এই ব্যাপারে কোনো খবর নাই। জান্নাত কিলা মিলবো, জান্নাত খারে আল্লাহ দিবা, কইছেন নি না কইছেন না, কিন্তু আমরা বাস্তবে এটা বুঝি না, চিন্তাও করি না। এর লাগি কথা তাইছি যে ওখানটা বুঝিলাই কি নিয়ামত আল্লাহ আমরা দান করছেন, নূর নবীর উম্মত বানাইছেন। আর এই উম্মতের প্রতি আমার আল্লাহর এত দয়া, এত দয়া। এই উম্মতর ছোট একটা খাম, এই উম্মতর এক রায়, আগর উম্মতর শত শত বছরের সমান। ওই যে রজবর মাস যান, ছোট ছোট করে হই মনতা করার চেষ্টা করবা। এই মাসও এক রাত যদি কোনো বান্দা ইবাদত করি যায়, কিংবা একটা দিন কেউ রোজা রাখিলায়, রাসূলুল্লাহর হাদিস সাক্ষী তার কবরের আযাব হইতো না। কথা বুঝছেন না? মনে হয় রজবর চান্দ একটা নফল রোজা কিংবা একটা রাত আল্লাহর গোলামি করিয়া যে খাটাইলেইবা, আল্লাহর নবীর হাদিস সাক্ষী তানোর কবরও আযাব হইতো নাই। সুবহানাল্লাহ হইতো না? কারণ উম্মতে মুহাম্মদী হৃদয় কি নবীর উম্মত হইবার লাগি নবী রাসূল দোয়া করছো, এটা ওয়াজ খবর মুখস্থ আছে, আছে নিনা না? অত ক্ষমতা পাইয়া আল্লাহর নবী হলে কইন আল্লাহ আমার আরো বড় একটা চাওয়া আছে। বলে কিতা চাওয়া? বলে ইতা ক্ষমতা লাগতো না, কালিমুল্লাহ মুসা কালিমুল্লাহ জমিনও তাকিয়া দিন আল্লাহর লগে কথা কইছেন, এর বাদেও কইন আল্লাহ ইতার দরকার নাই। যার উম্মতরে আল্লাহ জান্নাত থেকে মান্না ও সালওয়া খাওয়াইছেন, অত জলিল কদর নবী যারে অলৌকিক ক্ষমতা দিয়া পাঠাইছেন, হাতর একটা লাঠি
এই লাঠির মাঝে এত ক্ষমতা আছিল রে, এই লাঠি দিয়া তাই চলতা, বর দিতা, এই লাঠি দিয়া দুনিয়ার সব কাম করতা। আচ্ছা, যে লাঠি দিয়া দুনিয়ার সব কাম করেন, এই লাঠি বিশেষ কোনটা থাকবো ভাববনি বুঝছেন না? আপনি যে লাঠি ব্যবহার করুন, আবার ও লাঠি সাধারণ কোন লাঠি নাই, যে লাঠি হাত লাগি গেছে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর, আল্লাহ ওয়ালাহর হাত লাগি গেলে ইতার দাম কেমন বাড়ে। যে লাঠি তাইন ব্যবহার করতা, যে লাঠি দিয়া তাইন খাম কাজ করতা, ও লাঠির ক্ষমতা এমন বাড়াইছেন আল্লাহ, ও লাঠি দিয়া পাথরও বাড়ি দিতে দেরি হইতো, পাথরটা কি ঝর্ণা প্রবাহিত হইতে দেরি হইছে না। এটা পাওয়ার খার আছিল মুসা কালিমুল্লাহ দিছেন খে লাঠি। লাঠি আইজরাইল ব্যাক্য লগলে বিবেক দিয়া চাই আল্লাহর কুদরত রে, সত্য মিথ্যা যাচাই করি লাইতো, ঠিক কিনা না? এটা চূড়ান্ত লেভেলের ব্যাকলি না, ব্যাকলি না। কারণ আল্লাহর কুদরতর লগে তুমি আমল খাটানি যাইও না, গেলে দুনিয়াও বরবাদ হয়ে যাইব, আখিরাতও বরবাদ হয়ে যাইব। সকল জায়গা আকল বুদ্ধি চলে না, ঠিক কিনা না? কারণ লাঠির মাঝে কি পর্যন্ত মর্যাদা, লাঠির মাঝে কি পর্যন্ত পাওয়ার, এটা জ্ঞান বিজ্ঞান দিয়ে পরীক্ষা করিয়া পাওয়া যাইবনি। হ্যাঁ, লাঠি তো লাঠি, দুনিয়ার যত বিজ্ঞানী যত ধরনের পরীক্ষা নিরীক্ষা করিয়া কইব তো লাঠিও কইবই না, কইতো না। কিন্তু ও লাঠি পাথরও বাড়ি দিতে দেরি হইছে, ঝর্ণা প্রবাহিত হইতে দেরি হইছে না। ও লাঠি আত্মাকে ছাড়তে দেরি হইছে, বিশাল বড় অজগর সাপ হইয়া সমস্ত জাদুবিদ্যা তার পেটো ঢুকাইতে দেরি হইছে না। কতদিন একটা জাদুঘরে যেতাম, মৌলবাদের মানুষ কিছু বুঝবা আছেন না, কিছু সাধকি বাধকি আছেন না, খালি অর্থাৎ তো কাহিনী একগুলো হে নাউজুবিল্লাহ ওর কাছে ওকে নাউজুবিল্লাহ। আমরাও কিছু বেরাসেরা লাগিয়ে গেছি ইদানিং, নাই নি? যুগে যুগে আল্লাহর কুদরতর হাত, আল্লাহর কুদরতর সামনে সব কিছু মাথা নত করছে, করছে না করছে না? ফেরাউনের জবানাত মিশরি জাদুঘরি গুণ কত ভয়ঙ্কর জাদুঘর আসলা না? এটা জাদু দিয়া বিভিন্ন প্রাণী বানাইতো, জাদু দিয়া সাপ বানাই লইতো, বিচ্ছু বানাই লইতো, বাঘ বানাই লইতো, ভাল্লুক বানাই লইতো, ভয় দেখাইতো। কিন্তু অত বড় বড় জাদুঘর আল্লাহর নবীর মুসা কালিমুল্লাহর লাঠির মাঝে সব পরাজিত হয়ে গেছে। আল্লাহ এখন ফালাম্মা আলকাউ ক্বালা মূসা মা জিতুম বিহিস সিহর ইন্নাল্লাহা সায়ুবতিলুহু। আসেনি কুরআন? তারে খো তার যা জাদু আছে সব ডালি লাইতো, সব ইলম জারি লাইতো। ফেরাউনের জাদুঘর গোষ্ঠী সমস্ত ইলম যখন জারি লাইলো, আল্লাহ এখন মূসা তোমার হাত থেকে লাঠিটা ছাড়ি দেও, আর পাতে খালি দেখো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতা নানি? হাত থেকে লাঠি ছাড়ছো, সাথে সাথে লাঠি একটা বিশাল বড় অজগর সাপ হইয়া যত জাদুবিদ্যা আর জাদুবিদ্যা দিয়া যত কিছু বানাইছিলা সব তার পেটো ঢুকাই দিছে। আল্লাহ বলেন মুসা এখন লাঠি তোমার আত্ম লইলাম, আত্ম লইয়াই আবার আগল লাগার লাঠি হয়ে গেছে। আল্লাহ যারে ক্ষমতা দিছে অসম্ভব তার দ্বারা সম্ভব হইছে না হইছে না, ইনো জ্ঞান বিজ্ঞান দিয়া যাচাই করার যাইও না, গেলে তোরা হাইবাই, ঠিক কিনা? কারণ একটা মিসাল দিই, তারা স্কুল কলেজে পড়ে বুঝবো, সাধারণ বিজ্ঞান পড়ে এসে বিজ্ঞান কিটা বলে আমার চোখ দিয়া, খান দিয়া, নাক দিয়া, চোখ দিয়া, জিব্বা দিয়া যে অর্জিত জ্ঞান, পঞ্চ ইন্দ্রিয় দিয়া পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করিয়া যে জ্ঞান, ওটার নাম হইল বিজ্ঞান। কথা বলছেন না? যেমন যখন বিজ্ঞানী তান গবেষণা করবা জিনিসটা, তাই চোখ দিয়ে দেখবা, ওগুলোর মাঝে বিভিন্ন ধরনের তান পরীক্ষা নিরীক্ষা চালাইবা। এটা দেখুন কিতা দিয়া, চোখ দিনই না আর কোনটা দিয়ে, শুনুন কিতা দিয়া, খান দিয়া। একটা জিনিস আপনারে দিলাম আমার পকেট থেকে বার করিয়া আত্মরোগ বলে, ওগুলা বিজ্ঞানী তুমি চাপ তুমি পরীক্ষা করো জানি সুগন্ধ না দুর্গন্ধ। তো নাক দিয়া হুঙ্গিলে সুগন্ধ মিলবো না দুর্গন্ধ মিলবো, হুঙ্গিবা কিতা দিয়া? নাক দিয়া। সব জ্ঞান বিজ্ঞান তো পঞ্চ ইন্দ্রিয়র বাইরে তো গুনতা নাই নাকি? তা চোখে দেখে, এখানে শুনে, নাকে গ্রান নে, কিন্তু যে বেটার নাক সর্দিতে বন্ধ হয়ে গেছে, ইনাকে সঠিক সিদ্ধান্ত দিতে পারেনি, ইনো মেশকে আম্বর দিলে হইব ইটা কিটা হইবনি না, হইতো না? যার 160 ডিগ্রি জ্বর উঠে গেছে,
মৌলভী বাজারের বেঙ্গলের 1 নম্বর মিষ্টি আনিয়া দিলেও হইব, কত তিতা হইব নি না হইতো না। তাইলে জিব্বায়ও মিষ্টি করে করে না, জিব্বা এই সময় তিতা মিঠা বুঝেনি, বুঝে তিতা লাগে, মিষ্টিটাও তিতা লাগে, লাগেনি না লাগে না, মিষ্টিটাও তিতা লাগে। কারণ বেটার 160 ডিগ্রি জ্বর হইছে, বেটার জিব্বার তিতা লাগছে করি, আপনার জ্বর নাই, আপনিও খাইতা না, খাইবানি হিসেবে ওই বাচ্চা টান লাগলে আমি দেখি আমারটা কিলা লাগে, কত ঠিক কিনা না। ঠিক তদ্রুপ খানে ভুল হতে পারে, সামড়ার সিদ্ধান্ত ভুল করতে পারে, গরম নি না ঠান্ডা, অত ঠান্ডা বাতাস, যার 150 প্রেশার 110 আর 150 মারে, কোলেস্টেরল হাই, তাকে বেটার ঠান্ডা লাগেনি। ও ঠান্ডার মাঝেও দেখা যায় হাই কোলেস্টেরল ওয়ালা, হাই প্রেশার ওয়ালা, হাই ডায়াবেটিস ওয়ালা, বিশাল বড় বডি ওয়ালা, খালি গামে আর ঘামে, ঠিক কিনা না? এখন এই বডি ওয়ালার গাম দেখিয়া যদি বলে হুজুর মনে হয় গরমর দিন আইছে, ওই দেখো কেউ এটা কিলা গামে কইয়া যদি তোমার গা থেকে খাবার কুলিলা 12টা বাজবো নি না, বাজতো নাই, জরুরি দিব না। তাইলে এই যে চামড়ার অনুভূতিটাও ভুল হইতে পারে, চৌকর দেখা ভুল হইতে পারে। হাইওয়ে যদি শেরপুর থেকে উঠো টাকা চাইতাই, ডাইনে চাও বামে চাও, দিবাই চাইবাই, গাড়ি যখন 70 80 90 100 টানিব, ডাইনে দি দেখবাই গাছেও দৌড়ায়, বাসেও দৌড়ায়, মসজিদেও দৌড়ায়, মাদ্রাসায়ও দৌড়ায়, মার্কেটেও দৌড়ায়, পাহাড়ের টিলায় দৌড়ায়, খালি দৌড়ায় আর দৌড়ায়, দেখা যায় নি না যায় না। এখন এই দেখারে কি তো সঠিক দেখছে নি চোখে, দেখে তো সত্য না, দেখছই না একদিন গাড়ি দিতে চাইছই না, চাইলে দেখা যায় না যায়নি ভাবে ফুল স্পিডও গাড়ি যখন উঠে দেখা যায় খালি দৌড়াইতে আছে, তাইলে আসলে দৌড়ায়নি তাই, কিন্তু চৌকে তো ওই সময় ফুল দেখে খেনে বলে চোখ টাইম তার জায়গাত নাই, গাড়ি দৌড়ের উপরে আছে, এর লাগি তাই যেভাবে দৌড় দেখরা খালি দৌড়ু দেখরা, কথা ঠিক কিনা না? এর লাগি বাবা বল বিজ্ঞান দিয়ে আল্লাহর কোরআন আর বিজ্ঞান দিয়ে আল্লাহর কুদরত যাচাই করলে সঠিক দেখা যাইতো নাই। আল্লাহর কুদরত তো তা যা বিজ্ঞানেও কল্পনা করতে পারে না, ঠিক কিনা না? যুগে যুগে ঘটছে, লাঠি হাত থাকি ছাড়তে সাপ হয়ে গেছে, বিজ্ঞানে কোনদিন নদীর উপরে দিয়া লাঠি দিয়ে বাড়ি মারিয়া কইব নি ওবায় যাও কি, হইব পদ্মা সেতু করতে হইলে 40,000 কোটি টাকা লাগবো, আরো গুজব রটাইব হইব 100টা বাচ্চার মাথা লাগবো, কুসকর বাড়াইব, বাড়াইবই না বাড়াইতো না। কিন্তু আল্লাহ যারে কুদরতি পাওয়ার দিছে, মুসা কালিমুল্লাহ সমুদ্র বাড়ি দিতে দেরি হইছে, সমুদ্রের মাঝে দিয়া একটা নাই দুইটা নাই 12টা বিশ্ব রোড হয়ে গেছে। চিন্তা কি ইঞ্জিনিয়ার আনা লাগছে না, 40,000 কোটি টাকা বাজেট করাও লাগছে না, 100টা কল্লাও দেওয়া লাগছে না, কোনো বিজ্ঞানের প্রয়োজন পড়ছে না, পড়তো নাই, কোনো বিজ্ঞানী তো চিন্তাও করতে পারতো নাই। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ রে আল্লাহ কইন, মুসা পিছনে ফেরাউনের বাহিনী আর সামনে সমুদ্র, তোমার হাতর লাঠি রে কামো লাগাও, লাঠি দিয়া পানিতে একটা বাদাম দিলাও, লাঠি দিয়া পানির মাঝে বাড়ি দিতে দেরি হইছে, একটা নাই, আমরা এক পদ্মা সেতু কত হাল করাইছে, হিনো একটা দুইটা নাই 12টা বিশ্ব রোড হয়ে গেছে। সেনে 12টা হইছে জানেননি? বনি ইসরাইল এখন বড় বেজালি আছিল, আছিল না? ইতার মাঝে গোষ্ঠীর লড়াই, জিদ ইতাওয়ালা বেশি আছিল, যে এক গোষ্ঠীর মানুষ যে বাজায় আর এক গোষ্ঠীর মানুষ এই রাস্তা বাজাইতো না, এর লাগি 12টা কম, এরা এক রাস্তা বা এক কম গেলে আর কম এই রাস্তা ব্যবহার করতো না, ওলা যেটি আছিল, এর লাগি 12 কৌমর লাগি 12টা রাস্তার দরকার আছিল। আল্লাহর নবী মুসায় লাঠি দিয়ে আঘাত করছেন সমুদ্র, লোহিত সাগর নেই, কয়টা রাস্তা হইছে? 12টা। সুবহানাল্লাহ হইতা না? সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু
কষ্ট হননি কষ্ট হননি শরীর দাম নি মনটা কি হোক জুড়ে হোক আপনারা বেজান নাই তো খুশি জুড়ে হড়ুক একবার আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার দরবার ভিক্ষা চাই তোমার বান্দা হলো খুশি রে তুমি দুনিয়া আখিরাত তো দাইমার কায়েম রাখিও হোক আমিন মুআজ্জাজ হাজিরিন এর লাগি আল্লাহর কুদরত রে বিজ্ঞান দিয়ে প্রমাণ করা কোনো সুস্থ মাথার কাম নাই আল্লাহর কুদরত তো তা যেটা কোনো চিন্তা করতে পারে না কোনো ব্রেইনে যেটা কল্পনাও করতে পারে না কোনো বিজ্ঞানে যেটা কল্পনাও করতে পারে না এমন কাজ আল্লাহর দ্বারা সম্ভব না সম্ভব নয় এর লাগি আমরা অলৌকিক কোনটা শুনলে জুড়ে পড়ি সুবহানাল্লাহ হয়নি সুবহানাল্লাহ কেনে কই বলে সুবহানাল্লাহ অর্থ হইল আল্লাহর পবিত্র আল্লাহ কিতাটা কি পবিত্র বলে আল্লাহর কোনো দোষ নাই আল্লাহর কোনো আইব নাই আল্লাহর কোনো আকার নাই আল্লাহর কোনো ব্যর্থতা নাই আল্লাহর কোনো অক্ষমতা নাই আল্লাহর কুদরতের দ্বারা অসম্ভব বলতে কোনটাও নাই এমন কোনো কাজ নাই যেটা আমার আল্লাহ করতে পারবেন না ঠিক কি এর লাগে আল্লাহ সমস্ত অক্ষমতা থেকে পবিত্র সমস্ত দুর্বলতা থেকে পবিত্র আল্লাহ কোনটা করতে চাইলে ইনো জ্ঞান বিজ্ঞানের দেশাইয়ের প্রয়োজন হয় না আল্লাহ কোনটা করতে চাইলে তাই যা চাইন তাও করতে পারেন আল্লাহ ফরমাইছেন ফাআলুল লিমা ইউরিদ তাই যা ইচ্ছা তাও করতে পারেন যা ইচ্ছা তা করতে পারেন তার নাম হইল আল্লাহ ঠিক কিনা না ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন আল্লাহ কোনটা করতে হইলে সময়ের চিন্তা করা লাগে না বলে সিলেট থেকে আমরা আইতে গাড়িয়ে লাগে 2 ঘন্টা আল্লাহ করতে হইলে 2 ঘন্টা লাগলো না 2 মিনিটে আইল্লা এটা চিন্তা করার প্রয়োজন নাই কারণ আমার আল্লাহর দ্বারা অসম্ভব বলতে কোনটাও নাই আল্লাহ কোন কইলেও ফায়াকুন হই যায় হোক সুবহানাল্লাহ এর লাগি বারবার হই খেনে হই কিছু তো দেখি বর্তমানে মোবাইল খুললেও খালি ফিতনা আর ফিতনা ফুলতলি সাবর ইসালে সাবর মাহফিল সাবর বক্ত হিসাবে যদি আমরা সাব কিবলার একটা কারামত হইলাই উঠিয়া কইব তো তারা শুরু করে দিছে কুরআন হাদিস তো ইয়া খালি তারার পীর বাবার ঘটনা আর কেরামত হয় কইবনি এর মানে এটা বিশ্বাসও করে না করব কিলা যে আল্লাহ চিনলো না নবী চিনলো না আল্লাহর কুদরত চিনলো না জানলো না মানলো না হে আল্লাহ ওয়ালা চিনবো কিলা যে আল্লাহ চিনে নবী চিনে আল্লাহর কুদরত বুঝে চিনে জানে আল্লাহ ওয়ালা মানে হে না বুঝবো আসল সত্য মিথ্যা কোনখানে ঠিক কিনা না এর লাগি যার দিল মরি গেছে ই দিল আপনি চাইলেও কোনটা ঢুকাইতে পারতা নাই আর আমরা আল্লাহর ওলি ওগুলোর আলোচনা ও কারণে করি ওলি আল্লাহ ওগুলো আমরা দিলর মেহনত শিখাইছইন দিল ছাড়া কোনটা টিকে না দিল ছাড়া ঈমান হয় না দিল ছাড়া তাকওয়া হয় না দিল মরি গেলে সব বরবাদ হয়ে যায় আমার আল্লাহ ফরমাইছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা কিছু মানুষ আছে দিলর যত্ন নিছে না না নেওয়ার কারণে দিল মরি গেছে ই দিলে বালা মন্দ বুঝে না আর যার দিল মরি গেছে তার চোখ নষ্ট হয়ে গেছে দিল তো আসল আল্লাহ নবী ফরমাইছেন ইন্না ফিল জাসাদি মুদখা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব তোমরা শরীরের মধ্যে একটা মহামূল্যবান অংশ আছে মাংস আছে এমন মূল্যবান এই মাংস টুকরা খান এই মাংস যার পবিত্র হয়ে গেছে সমস্ত মানুষ সোনার মানুষ হয়ে গেছে ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব যার ওখানের মাঝে বেজাল ঢুকি গেছে এই মানুষরে আর কোনটা দিয়া লাইনো আনা গেছে না যার ওখান নষ্ট হয়ে গেছে তার চোখ নষ্ট হয়ে গেছে খানও নষ্ট হয়ে গেছে এই পুরা মানুষটা বিতলি গেছে
কথা বুঝছেন না? আলা ওয়াহিয়াল কলব, আল্লাহ নবী ফরমায় সাবধান, এই মাংস সাধারণ কোনটা নাই, একটা হইল তোমরার কলব। সুবহানাল্লাহ। এখান ঠিক, সারা বডি ঠিক, এখান যায় পবিত্র করি লাইছে, এই মানুষ সোনার মানুষে পরিণত হয়ে গেছে। জোরে হোক সুবহানাল্লাহ। আর যে এখানে যত্ন নিছে না, এখান বুঝছে না, যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত করুক, আল্লাহ ইতা গসিতা নাই। কথা ঠিক নি না ঠিক নাই? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এরার দিল আছে কিন্তু দিলের যত্ন নিছে না, দিল মরি গেছে, এই দিলে ভালো মন্দ বুঝে না, এই দিলে নবীর মহব্বত নাই, এই দিলে নবীর আজমত নাই, এই দিলে আল্লাহ বুঝে না, নবী বুঝে না, ইমান বুঝে না, মহব্বত বুঝে না, আজমত বুঝে না, কুদরত বুঝে না, আল্লাহ ওয়ালা বুঝে না, চিনে না, মানে না। ঠিক কিনা না? আর যে দিল মরি গেছে, এই দিলে ভালো মন্দ বুঝে না, আর যে দিল মরি গেছে, এই দিলওয়ালার খানও নষ্ট হয়ে গেছে, চোখ নষ্ট হয়ে গেছে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, এই দিল জাগুর মরি গেছে, এগুর চোখ দেখতে চোখ আছে, কিন্তু এই চোখ আর বালা চোখ রইছে না, এই চোখে ভালো মন্দ দেখে না, এই চোখ তাকিয়াও অন্ধ। হায় রে কপাল মন্দ, জুড়ে কইন না খানে। এর লাগি এটা আল্লাহর ওলি ওগুলোর ক্ষমতা দেখে না, আল্লাহর কুদরত বুঝে না, কুদরত বিশ্বাস করে না, করেনি। কইব 750 বছর আগে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সুরমা নদী যে যায় নমাজ দি ফাড়ি দিছ নিকান বলে আসা নাই। জুড়ে হোক নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি ওগুলোর কারামত উল্লেখ হইতা আসা নাই। হয়তো দিল গেছে কি, যার দিল গেছে তার চৌক গেছে। আল্লাহ কইন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, ইতার খানও নষ্ট হয়ে গেছে, খানও হক কথা ঢুকে না, চৌকে হক দেখে না, চৌকে খিতা লাগাইছে বেদাতর চশমা, শিরিকর চশমা, খালি শিরিক দেখে আর বেদাত দেখে। কথা ঠিক কিনা না? ই চৌকে সবে বরাত দেখে না, সবে মেরাজও দেখে না, আল্লাহর ওলি দেখে না, নবীর মহব্বত বুঝে না, নবীর মহব্বত কোন পথ ওই পথ চিনে না, দেখে না। এর লাগি ইগুন তোর চৌকো লাগছে বেদাতর চশমা, শিরিকর চশমা, খালি বেজাত আর বেজাত দেখে। ঠিক কিনা না? ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ ফরমানি তার খান আছে, খানে হক শুনে না। আপনি হাজার হক এখানে শুনতো নাই, শুনেনি, শুনে না, বরবাদ হয়ে গেছে। উলাইকা কাল আনাম, আল্লাহ বানাইয়া পাঠাইছেন মানুষ, কিন্তু মানুষের মর্যাদা, মানুষের সম্মান, মনুষ্যত্ব হে রক্ষা করতে পারছে না। এর লাগি এটা আর মানুষ রইছে না। উলাইকা কাল আনাম, এরা বিতলি গেছে, সাইরফাইয়া জন্তুর ন্যায় হয়ে গেছে। বালহুম আদাল, বরং এর চাইতেও আরো খারাপ হোক। নাউজুবিল্লাহ। কথা বুঝছেন না? দিল মরি গেলে মানুষ আর মানুষ থাকে না, দিল মরি গেলে চৌকেও আর বালা বন্ধ বুঝে না, খানেও হক কথা শুনে না, চৌকেও হক রাস্তা দেখে না, তখন সাদারে খালা দেখে, সুন্নতরে বেদাত দেখে, সুন্নতরে বেদাত দেখে। কথা বুঝছেন না? তখন ইবাদত রে শিরিক দেখে, তখন রোজার পূজা সমান হয়, হয়নি না? তখন রোজার পূজা সমান হয়, তখন নবীরে কৃষ্ণর লগে তুলনা করে, করেননি না? করেন না? তখন মাজার চিনে না, মন্দির চিনে। আল্লাহর ওলি ওগুলোর খান্দাত যাইতো, সবত যাইতো, বারাকা হাসিল করতো, তাকওয়া শিখতো, ইকানো পূজা দেখে আর মন্দিরও গিয়া ইবাদত করে। দেখছেন না? দেখছেন না? ইসলামের শত্রুরা ওলি আল্লাহর শত্রুরা। হাজিরিন, এটা বাস্তবে দেখা জানি না জানি কারণ আছে, মুরব্বী হলে আগে হইতে হবা গাইল মানুষের আন্দু দিও না। মানুষের যদি গালিয়া, আল্লাহ নবীর হাদিস আছে, কোন মানুষের যদি আপনি অযথা অমুকর বাচ্চা কইলেন,
হে তো মানুষের বাচ্চা মানে আন্দাজে কইলা ধরো আমার বাচ্চা আমার বাচ্চা ও গাইলুকে আসমানে উঠলো উঠিয়া ইয়া আপনার সেবা করো তা আমরা করি জিয়ারত আন্দাজে কয় পূজা 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 এখান আসমানে গিয়ে উঠিয়া তার কপালো তার পূজা গেছে এখন খালি মন্দিরে দি দেয় ঠিক কিনা না এর লাগি আন্দু গালাগালি করলে নিজেরও ক্ষতি ঠিক কিনা আল্লাহ এর সহি বুঝতেও কাহক আমিন আমরা কেউ ক্ষতি চাই না আমরা চাই প্রত্যেকে হেদায়ত হইতো ঠিক কিনা না আর যারা নসিব হেদায়ত নাই ইতার লগে আমরা আর কোনো মুআমেলা নাই আল্লাহ তুমি ইতা থেকে আমরা হেফাজত ফরমাও আমিন আর ইতা থেকে বাস্তা আল্লাহ নবী ১৫০০ বছর আগে হইছেন শেষ জামানাত একদল লেবাসদারি আইবো এরা কুরআন হাদিসের দোহাই দিব ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাজ্জাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম শেষ জামানাত একদল দাজ্জাল আইবো কিতা আইবো দাজ্জাল দাজ্জালের কাম ইমানদার বানানি না বেঈমান বানানি তো এই দাজ্জালি গুণ বড় ভয়ঙ্কর দাজ্জাল আল্লাহর নবী ওখানে হিগু নাই 100 কালাটা নাই এর আগে ওগুর সেলা ফেলা এগুনাইবা হাদিস লইয়া জুরে হুকা নাউযুবিল্লাহ ইয়াতুনাকুম মিনাল হাদিস ইতায়া হইবা আমরা আহলে হাদিস ইতায়া হইবা আমরা আহলে হাদিস আইসি হাদিস লইয়া আল্লাহ নবী কইন এমন হাদিস শুনাইব যেটা তোমরাও শুনছো না তোমরার বাপ দাদাও শুনছেন না শুনাইনি না শুনাই না কয় খবরদার সিন্নি করিও না সিন্নি করিও না খালি সহি হাদিস কয় সিন্নি করিও না মা বাপ মরি গেলে সিন্নি করার দরকার নাই খবর জিয়ারতের দরকার নাই মরার তারিখে দোয়া দরুদের দরকার নাই অলির খান্দার যাইও না শবে বরাত মানিও না মেরাজ মানিও না যত বালা কাম যে কামে মানুষের ইমান বাড়ে সব কামও আমরা বাধা দে ঠিক কিনা না রমজান আইলে কয় খবরদার ইনো থেরাপি 20 না খাটো 8 পড়িও কয়নি না কয় না তো রাসূলুল্লাহর হাদিসের লগে মিলেনি বলে এমন হাদিস লই আইতা আইব যে হাদিস তোমার বাপ দাদাই শুনছন না তুমিও শুনছো না এই হাদিস লাইগুন তোর খানদাত যাইও না ইগুন তোরে খানদাত জাগাও দিও না কারণ ইগুন আসলে হাদিসওয়ালা নাই ইগুন হইল দাজ্জাল ইয়াকুনু ফি আখিরিজ জামান دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم ইতার খান্দাত যাইও না গেলে খাওয়া যায় না খান্দাত গেলে এটা আসর হয় না নিম গাছর তলে গেলে বেঙ্গলোর মিষ্টি আর মিঠা রয় না রয়নি এর লাগি ইতার খান্দাত যাইও না খান্দাত যাওয়াটাও রিক্সি কোনবা টের হইতা না ব্রেন ওয়াশ করি লাইব ইতার ইতা হুনাত যাইও না ইতার খান্দাত যাইও না ইতারে খান্দাত জাগাও দিও না আয়া যদি হাদিস কয় ফিটা তাইয়া কইও তোমার হাদিস লইয়া তুমি তাকো আল্লাহর নবীও কইছেন ইতা তোমার খান্দাতও জায়গা দিতাম না খান্দাতও আইতাম না আল্লাহ আমরা ইতা থেকে বাঁচাও হোক আমিন ও ওটা তা কয় ওটাও দেখুন জানি ইতা মিলাদুন নবী মানে না নবীর নূর হইতে তার সমস্যা হয় কইব মক্কাত যাইও মদিনাত যাইও না কি বয়ান শিখায় কত বড় নাফরমানের দল দাজ্জাল যেখানে গেলে ঈমান ওখানে যাইতে কয় আমরা যাইও না কথা ঠিক কিনা না মারকাজুল ঈমান কই মদিনা মুনাওয়ারা ঈমানের কাবা যেখানে কুল কায়নাতের কাবা যেখানে কিবলা কিবলা কয় প্রকার পাঁচ প্রকার আল্লাহর तमाम মাখলুকাতের কিবলায়ে উজমা সবচেয়ে বড় কিবলা হইল আমার আল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ আমরা সব কিবলা কই চলি আশাশি করেনি লাগি ওখানে হুনি লক্কতুরা কিবলা হইল পাঁচ জাত কয় জাত পাঁচ প্রকার এক নাম্বার হইল কিবলায়ে উজমা আল্লাহ তাআলা এর বাদে কুল কায়নাতুর কিবলা আমার রাসূলুল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ আনা মদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা ওয়া ইন্নাহা আনা কাসিম নিশ্চয় আমি বন্টনকারী আর আল্লাহু ইউতি দেন আমার আল্লাহ বাটি আমি রাসূলুল্লাহ ঠিক কিনা না তিন নাম্বার কিবলা হইল কিবলাতুস সালাহ নামাজের কিবলা হইল কাবা শরীফ কথা বুঝছেন এখানে কইরা এটা জরুরি এটা ফিতনা আছে দেখবা একটা আছে জিয়ারত যায় না আর গুরু জিয়ারত গিয়া আল্লাহর ওলি মুকে ফিস দিয়া হেফসি মুকে ফিরিয়ে দেওয়া হয় ঠিক করেন না বাফর মুকে ফিস দিয়া
হে পশ্চিম মুখে দোয়া করে হে মনে করে কিতা জানি হো হোকা নামাইছে কিবলা 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 তো চিনতে লাগবো রে বাবা নমাজর কিবলা হইল আল্লাহর কাবা দুয়ার কিবলা কাবা নাই দুয়ার কিবলা হইল আসমান কথা বুঝছেন না আমরা যে দোয়া করি ওলানি বলে আল্লাহ পশ্চিমাকে ওলা দিয়া দোয়া করি নিনাওয়ালা করো তাইলে দুয়ার কিবলা হইল আসমান নামাজের কিবলা হইল কাবা আর অন্তরের কিবলা হইলা মুর্শিদ কিবলা সুবহানাল্লাহ পাইছেন নি পাঁচ প্রকার কইবা এটা দলিল খানো আছে বলে ফতোয়ায় শামিত আছে কথা বুঝছেন এখন যদি তুমি পড়ো না জানো না তাইলে তো তোমার দুকা দিয়া বুকা বানাইয়া বাপর মুখা ফিস দিয়া হবাই ঘুরাইয়া কইব দোয়া কর বেয়াদব কথা ঠিক কিনা না জিয়ারতের মাসনুন পদ্ধতি হইল জিয়ারত করবা মুর্দার সিনা বরাবর গিয়া তান সিনা আপনার সিনায় জেলা মিল থাকে জিয়ারতর তো হইল সাক্ষাৎ আপনি ইমাম সাহেবের জিয়ারত তো আইছেন সাক্ষাৎ আইয়া যদি আসসালামু আলাইকুম ইমাম সাহেব হুজরাহান কুলুক্কা এক সাক্ষাৎ আইছি কই তার মুখে ফিস দিয়া যদি কইন আমি আইছি মুক্কা খুব কাছে খামান লাগবে মাতেন না ঠিক কথা বুঝরানি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু জিয়ারত কিতা ফিস দিয়া হয়নি আপনি দেখা করাত গেছেন না তার কাছে বড় কোন এমপি খাড়াইবা গিয়া যদি বেটা মুখে ফিস দিয়া আমাই কই বড় করে চুলা মারি কোন ভাই নিয়া ফালা কোন পাগল আইছে কথা ঠিক কিনা না দরুদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইলে বুঝছেন তো দোয়ার কিবলা হইল আসমান ইফস মুখা ফিরিয়া দোয়া করার কোনো ফায়দা নাই দোয়া আপনার হাত আসমান দেখো মুখা থাকতো রাসূলুল্লাহর সুন্নাহ আল্লাহ নবী কোন সময় ওলা উঠাইতা কথা বুঝছেন না হাদিস আছে এর লাগি ইতা ফিতনা থেকে আমরা বাঁচার দরকার আছে না অনেকে না বুঝি আইতা পড়ুন যারা না বুঝেন তারা যেন বুঝিলেন কারণ ইলা যদি হয় তাইলে তো সবটা উল্টাইলি তৈব জুমার দিন ইমাম সাহেব খুতবা দিন আপনার মুখে ফিরিয়া তখন তান ফিস থাকে পশ্চিম মুখা কথা ঠিক না এখন আজকে তাই গিয়া ঘুরাই তুই বলেন দেও ওই যে ইমাম সাহেব কিবলা এক মুখা আপনার খুতবা এই মুখা কথা ঠিক কিনা না কমন সেন্সে কাজে লাগাই দিতে সমাধান পাওয়া যায় কিন্তু এরা ফিতনা লাগায় খবরদার খবরও গিয়া হিমুকা হইও না উত্তর শিরিক হয়ে গেল পশ্চিম মুখা অবাই ফিস দিয়ে অবজ্ঞা করায় আপনারে নিরুৎসাহিত করেন আপনারে বালা কাম থেকে বঞ্চিত করার চেষ্টা করেন জিয়ারতরে বাধা দেন অথচ আল্লাহর নবীর সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বছরের শুরুতে শুহাদায়ে উহুদর জিয়ারত করছেন হোক সুবহানাল্লাহ আল্লাহর নবীর হাদিস আছে সহিহ মুসলিমের হাদিস এখনো যদি আল্লাহ দয়া করি নেই আল্লাহর বাড়িতে এখনো আছে জানি না আর কয়দিন থাকবো গিয়া দেখবা শুহাদায়ে উহুদর মাকবারার বাইরে বিশাল বড় সাইনবোর্ড আল্লাহর নবীর সেই হাদিস মোবারক লিখিত আছে সহিহ মুসলিমের হাদিস ইন্নী কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা রে আমার উম্মত ইসলামের প্রাথমিক যুগে আমি তোমরারে বারণ করছিলাম কারণ যে সময় মানুষ 33 কোটি দেবতার পূজা করছে চন্দ্র পূজা করছে সূর্য পূজা করছে ইহুদি হলে কবর পূজা করছে বিভিন্ন ধরনের পূজা করছে তখন আমি কয়েকদিনের লাগি জিয়ারতরে স্থগিত করছিলাম বন্ধ রাখছিলাম এখন আমি কইয়ার আলা ফাজুরুহা জিয়ারত করো বেশি বেশি ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা কারণ কবরের জিয়ারতে তোমার আখিরাতের কথা মনে হইব সুবহানাল্লাহ কে কইরা রাসূলুল্লাহ ফরমাইছেন সহিহ মুসলিমের হাদিস তাহলে জিয়ারত আছে না নাই তারা কইব খবরদার মক্কা যাইও জিয়ারতের নিয়তে মদিনাত যাইও না কত বড় নাফরমানের দল অথচ আল্লাহর কুরআন সাক্ষী আল্লাহর হাবিব আমরার লাগি এমন নিয়ামত কিয়ামত পর্যন্ত আমরার তওবা কবুলের সবচেয়ে বড় ওসিলা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠিক কিনা না রাসূলুল্লাহর রওজা আমরার লাগি রওজা সাহাবায়ে কেরামের লাগি স্বয়ং রাসূলুল্লাহ আসলা আর আমরার লাগি রওজায় আছরো তো আসুন হায়াতুন নবী জিন্দা নবী আমরা রওজায় আছরো যাইতাম আল্লাহর কুরআনের নির্দেশনা ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা যদি তোমরা অপরাধ করিলাও বড় বড় অপরাধীর দল অপরাধ করিয়া যদি ইয়া রাসূলুল্লাহ
কোন মানুষ আল্লাহর দরবারও বড় অপরাধী সাব্যস্ত হয়ে যায়, গুনাহ করিলায় বড় বড় গুনাহ, আর জাউকা আপনার দরবারও হাজির হয়ে যায়। কার দরবারও? রাসূলুল্লাহর দরবারও। সুবহানাল্লাহ কইতা না? সুবহানাল্লাহ। অপরাধী আল্লাহর দরবারও। আল্লাহ এখন জাউকা আমার কাছে কোন অপরাধী সাব্যস্ত হইয়া যদি আপনার দরবারও হাজির হই যায়। কার দরবারও? রাসূলুল্লাহর দরবারও। কে কইরা? আল্লাহ কুরআনের আয়াত, জাউকা ফাস্তাগফিরুল্লাহ। এক নাম্বার শর্ত হইল আপনার কাছে আওয়া লাগবো, আপনার দরবারও হাজির হওয়া লাগবো। দুই নাম্বার শর্ত হইল আপনার দরবারও হাজির হইয়া যদি আমি আল্লাহর দরবারও ইস্তেগফার করিলাই। সুবহানাল্লাহ হইতা না? তাহলে রাসূলুল্লাহর দরবারও যাওয়ার দরকার আছে না নাই? কে কইরা? আল্লাহ কইরা, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারও যদি হাজির হই যায়, আর আপনার দরবারও হাজির হইয়া যদি আমি আল্লাহর দরবারও তওবা করিলাই, হইল দুই নাম্বার শর্ত। আর একখানা কাম করা লাগবো। তিন নাম্বার শর্ত হইল ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। এই তওবাকারীর বেলায় যদি আপনি সুপারিশ করিলাই, সুবহানাল্লাহ কইতা না? আপনি যদি তার লাগি সুপারিশ করিলাই, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, সাথে সাথে তার সমস্ত জিন্দেগীর গুনাহ মাফ করিয়া দিলাইমু আমি আল্লাহ। আমারে পাইবো তওবা কবুলকারী মেহেরবান হিসাবে হোক। সুবহানাল্লাহ। এই আল্লাহর কুরআন দ্বারা কেতই দলিল। রাসূলুল্লাহর দরবারও গেলে তওবা কবুল হইব নি না? হইতো না? এখন কয় খবরদার মক্কা যাইও, মদিনা যাইও না। কুরআন মানছে নি না? মানছে না? এরা না মানলো কুরআন, না চিনলো ঈমান। আমি এর লাগি বারবার কই, এটা না চিনলো কুরআন, না চিনলো ঈমান, না বুঝলো কুরআন, না বুঝলো ঈমান, না চিনলো আল্লাহ, না চিনলো রাসূলুল্লাহ। কারণ এর মূল আদাওয়াতই তো আমার রাসূলুল্লাহর লগে। আর রাসূলুল্লাহরে না চিনলে আল্লাহ চিনা সম্ভব নাই। রাসূলুল্লাহরে না চিনলে আল্লাহর মুহাব্বত পাওয়া কশিন কালেও সম্ভব নাই। ফরমাইছেন আমার আল্লাহ ১৫০০ বছর আগে আমার আল্লাহ পরিষ্কার ঘোষণা দিলাইছেন, তো ইয়া রাসূলুল্লাহ, আপনি জমিনে তাশরীফ আনার পরে আল্লাহ পাওয়ার সমস্ত দুয়ার বন্ধ হয়ে গেছে। আপনার পবিত্র জবানে আপনি ঘোষণা করুকা, আর কোন মত গেলে আল্লাহ মিলতো নাই, আর কোন ইবাদতে আল্লাহ মিলতো নাই। আল্লাহ পাওয়ার রাস্তা একটাই, পথ একটাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানে আপনি জানাইয়া দেউকা, ও দুনিয়ার মানুষ, যদি আল্লাহর মুহাব্বত চাও তবে আমি রাসূলুল্লাহর পিছনে আও। আর কোনো পথ নাই, আর কোনো মত নাই, আর কোনো রাস্তা নাই। পথ একটাই, মত একটাই, রাস্তা একটাই। রাসূলুল্লাহর পিছনে দাঁড়াইব, আল্লাহ তাআলারে মায়া করি লাইব। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি জানাইয়া দিউকা, ও দুনিয়ার মানুষ, যদি আল্লাহর মুহাব্বত চাও আমি রাসূলুল্লাহর পিছনে আও, আমার ইত্তেবা করো। যারা আমার ইত্তেবা করি লাইব তারারে আল্লাহ মায়া করি লাইব। এর চেয়ে সহজ রাস্তা আছে না? কিন্তু এটা না তুকে যদি বেড়া রাস্তায় গিয়া যাও মরে, কোনো উপায় আছে না? আজকে আপনার ওখানে আইতাম কোনানো হনো, এখানের নাম কি? মিটিপুর, ইলাসপুর, মৌলভীবাজার। এখন আমি সিলেট থেকে আইতাম মৌলভীবাজার, শেরপুরে আইলেও আইতে পারি, ফেন্সুগঞ্জ আইলেও আইতে পারি। বাড়ি আমার সিলেট, নানি অস্থায়ী বাড়ি, মেইন বাড়ি জকিগঞ্জ। এখন আমি যদি গাড়ি তুটিয়া ফয়লা যাই জকিগঞ্জ, জকিগঞ্জ থাকি হোক শেওলা রাস্তা হইয়া যদি যাই বিয়ানীবাজার, বিয়ানীবাজার থাকি যদি যাই বড়লেখা, ফোন থাকি যদি যাই জুড়ি, জুড়ি থাকি যদি আই কুলাউড়া, ফোন থাকি ও বাড়ি ফেস পাঁচর রাস্তা পাতা ফালাইয়া যদি আমরা রাজনগর হইয়া মৌলভীবাজার আই, তাও আওয়াজ আইব না? যাইতো না? হ্যাঁ, আর ওবাইদি কুনাকুনি সোজা রাস্তায় আওয়া, এবাইদি গিয়া যদি কত বেড়া লাগিয়া গাড়ি ঘোড়া নষ্ট হয়ে যাচ্ছে তখন শেষ। আর মিটি ঘুরাওয়া হয়েছে না, ও একটা বেড়া হতে গিয়া মরে না, পথ পর্যন্ত বুঝতে পারে না কোনটা। কারণ রাস্তা তো আর নাই। ওইবার তো আমি একটা রাস্তা কইলাম, ইলা আছে মিটি ঘুরার আবার নিয়ত করিয়া যদি
মুন্সিগঞ্জ ময়মনসিংহ রাস্তা তরিলায় তো ইবা আইবনি না গাজীপুর কে উঠবো কথা বুঝছেন নি এর লাগি খবরদার আইতায় মৌলভীবাজার সুনামগঞ্জি রোড দরিয়া যদি হবায় থেকে হবায় মারো তাইলে ই মৌলভীবাজার আসো কি দেখতে না কথা বুঝছেন না রাস্তা অনেক আছে কিন্তু অন্য কোন রাস্তায় আল্লাহ বানাইতো নাই আল্লাহ পাওয়ার রাস্তা একটাও মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে আওয়া লাগবো আল্লাহ তুমি আমরা সেই তৌফিক ভিক্ষা দান ফরমাও কা আমিন মাআজাদ হাজিরিন আমারে বারবার ইমাম সাহেব এর আগে আরব সাহেব হইছেন আমি বলে করতাম কালেকশন বাড়ি গেছে আমার টেনশন ইতা খাম আমি পারি না